আচ্ছা, আপনি কি এমন কোনো জায়গার কথা কল্পনা করতে পারেন যেখানে বিজ্ঞানের সমস্ত নিয়ম উল্টে যায়, যেখানে বাতাস যেদিকে বয় পতাকা ওড়ে ঠিক তার বিপরীত দিকে, যেখানে দুপুরের কড়া রোদেও বিশালাকার মন্দিরের কোনো ছায়া মাটিতে পড়ে না? হ্যাঁ, আমরা কথা বলছি ভারতের ওড়িশার পুরীর জগন্নাথ মন্দির নিয়ে। আজ এই ভিডিওতে আমরা জগন্নাথ দেবের আদি উৎস নীলমাধব থেকে শুরু করে মন্দিরের 22টি সিঁড়ির ভয়ঙ্কর রহস্য এবং মূর্তির ভিতরে থাকা সেই জীবন্ত ব্রহ্ম পদার্থের সম্পর্কে এমন কিছু সত্য ঘটনা জানব। অনেকেই মনে করেন জগন্নাথ দেব শুরু থেকেই বুঝি বৈষ্ণব দেবতা ছিলেন, কিন্তু ইতিহাস ও পুরাণ বলছে সম্পূর্ণ উল্টো কথা। জগন্নাথ দেবের আদি নাম ছিল নীলমাধব। তিনি ছিলেন গভীর অরণ্যের অবোধ শবর আদিবাসীদের গোপন দেবতা। শবররাজ বিশ্ব বসু একটি নীলকান্তমণির মূর্তি গুহায় লুকিয়ে পূজা করতেন, কিন্তু সময়ের বিবর্তনে সেই মণি অন্তর্হিত হয় এবং ভগবান আবির্ভূত হন সমুদ্রের জলে ভেসে আসা এক অলৌকিক নিমকাঠ বা দারু ব্রহ্মরূপে। এই উপজাতীয় সংস্কৃতি থেকেই বিবর্তিত হয়ে বৌদ্ধ, শাক্ত এবং পরিশেষে আজকের আধুনিক বৈষ্ণব রূপ ধারণ করেছেন শ্রী জগন্নাথ। আর এই কারণেই আজও মন্দিরের প্রধান পূজারীরা হলেন সেই শবররাজ বিশ্ব বসুর বংশধর, যাদের দৈতাপতি বলা হয়। কিন্তু জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রার মূর্তি কেন আধো গড়া? কেনই বা তাদের হাত বা পা নেই? এর পেছনে রয়েছে এক কঠোর শর্তের গল্প। স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মা ছদ্মবেশে এই মূর্তি গড়ার দায়িত্ব নেন। শর্ত ছিল 21 দিন ঘরের দরজা বন্ধ থাকবে, কেউ ভিতরে ঢুকতে পারবে না। কিন্তু 14 দিন পর ভেতর থেকে কোনো শব্দ না পেয়ে রাজা ইন্দ্রদুম্ন এবং রানী গুন্ডিচা ভয় পেয়ে শর্ত ভেঙে দরজা খুলে ফেলেন। কারিগর অদৃশ্য হয়ে যান আর মূর্তিগুলো থেকে যায় অসম্পূর্ণ। ভগবান তখন স্বপ্নাদেশে বলেন, আমি এই রূপেই পূজিত হব, যাতে মানুষ বোঝে বাহ্যিক রূপ নয়, ভক্তিই আসল। বর্তমানের যে বিশালাকার 85 মিটারের মূল মন্দির আমরা দেখি, তা কিন্তু রাজা ইন্দ্রদুম্নের নয়। একাদশ শতকের শেষ ভাগে গঙ্গবংশের মহান রাজা অনন্তবর্মন চোরগঙ্গ এই বর্তমান মন্দিরের নির্মাণ কাজ শুরু করেন এবং দ্বাদশ শতকে রাজা অনঙ্গ ভীমদেব এর কাজ সম্পন্ন করেন। প্রাচীনকালে এই স্থানকে শিলালিপিতে পুরুষোত্তম ক্ষেত্র বলা হতো, কিন্তু চতুর্দশ শতকের পর থেকে আনুষ্ঠানিকভাবে এই দেবতাকে জগন্নাথ বা জগতের নাথ হিসাবে উল্লেখ করা শুরু হয়। এবার আসা যাক মন্দিরের প্রবেশদ্বারের সবচেয়ে বড় রহস্যে। সিংহদ্বার দিয়ে ঢুকতেই পড়ে 22টি পবিত্র সিঁড়ি, যাকে বলা হয় 22ই পাহাচা। এই 22টি সিঁড়ি মানুষের ভেতরের 22টি মানসিক পাপ এবং পঞ্চেন্দ্রিয়ের আসক্তির প্রতীক, কিন্তু আসল রহস্য লুকিয়ে আছে এর 3 নম্বর সিঁড়িতে। এই 3 নম্বর সিঁড়ির মাঝখানে আছে একটি কালো পাথর, যার নাম যমশিলা। নিয়ম হলো মন্দিরে ঢোকার সময় এই পাথরে পা দিলে আপনার জীবনের সব পাপ ধুয়ে যাবে, কিন্তু সাবধান, মন্দির থেকে বের হওয়ার সময় ভুলেও এই পাথরে পা দেবেন না। যদি দেন তবে জগন্নাথ দেবকে দর্শন করে আপনি যত পুণ্য অর্জন করেছিলেন এই পাথর তার সবটুকু শুষে নেবে। এমনকি এর 7 নম্বর সিঁড়িটিকে বলা হয় প্রেতশিলা, যেখানে মৃত পূর্বপুরুষদের আত্মারা অবস্থান করেন বলে বিশ্বাস করা হয়। শুনলে অবাক হবেন, প্রতি বছর জগন্নাথ দেবের মূল রথ নন্দীঘোষ তৈরি করতে ঠিক 206 টুকরো কাঠ ব্যবহার করা হয়। আর চিকিৎসা বিজ্ঞান বলে একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরেও ঠিক 206টি হাড় থাকে, অর্থাৎ এই রথটি আসলে আমাদের নশ্বর দেহেরই একটি রূপক। এছাড়াও আধুনিক স্থপত্যবিদরা আজও ব্যাখ্যা করতে পারেন না যে দিনের যে কোনো সময় সূর্য যে অবস্থানেই থাকুক না কেন এই বিশালাকার মন্দিরের কোনো ছায়া মাটিতে পড়ে না। মন্দিরের চূড়ায় থাকা পতিতপাবন পতাকাটি সব সময় বাতাসের ঠিক বিপরীত দিকে ওড়ে। শুধু তাই নয়, সিংহদ্বারের বাইরে পর্যন্ত সমুদ্রের গর্জন তীব্রভাবে শোনা যায়, কিন্তু যেমনি আপনি সিংহদ্বারের ভেতর এক কদম বাড়াবেন সমুদ্রের শব্দ ম্যাজিকের মতো গায়েব হয়ে যায়, যেন কেউ সাউন্ড মিউট করে দিল। এই মন্দিরের ওপর দিয়ে কখনো কোনো পাখি ওড়ে না এবং কোনো বিমানও চলাচল করে না, যা একে এক প্রাকৃতিক নো ফ্লাই জোনে পরিণত করেছে। মন্দিরের রান্নাঘরে মাটির পাত্রের ওপর পাত্র সাজিয়ে 7টি হাঁড়িতে রান্না করা হয়। সাধারণ নিয়মে নিচের হাঁড়ির খাবার আগে সেদ্ধ হওয়ার কথা থাকলেও এখানে অলৌকিকভাবে সবচেয়ে ওপরের হাঁড়ির খাবার আগে সেদ্ধ হয়। আর এখানে প্রতিদিন 1000 মানুষ আসুক বা লাখ মানুষ, মহাপ্রসাদ কখনো একদানা কম পড়ে না বা নষ্ট হয় না। এবার আসি ভিডিওর সবচেয়ে বড় এবং রহস্যময় তথ্য ব্রহ্ম পদার্থে। প্রতি 11 থেকে 19 বছর পর যখন জগন্নাথ দেবের পুরনো কাঠের মূর্তি বদলে নতুন মূর্তি গড়া হয়, যাকে বলা হয় নবকলেবর, তখন এক চরম গোপন আচার পালন করা হয়। সেই রাতে পুরো পুরী শহরের বিদ্যুৎ সংযোগ কেটে সম্পূর্ণ অন্ধকার করে দেওয়া হয়। মন্দিরের চারপাশে সেনা মোতায়েন করা হয়। যে প্রধান পূজারী পুরনো মূর্তির বুক থেকে এই ব্রহ্ম পদার্থ বের করে নতুন মূর্তিতে স্থানান্তরিত করেন, তার চোখ ও হাত মোটা কাপড়ে বেঁধে দেওয়া হয়। কেন জানেন? কারণ বিশ্বাস করা হয় এটি স্বয়ং শ্রীকৃষ্ণের দপদপ করতে থাকা জীবন্ত হৃৎপিণ্ড।
কোনো সাধারণ মানুষ যদি এটি ভুল করেও দেখে বা স্পর্শ করে তবে তার শরীর তৎক্ষণাৎ ভস্ম হয়ে যাবে। আজ পর্যন্ত কোনো সিসিটিভি বা ক্যামেরা এর রহস্যভেদ করতে পারেনি। বিজ্ঞান যতই উন্নত হোক না কেন, পুরীর জগন্নাথ ধামের এই রহস্যগুলো আজও প্রমাণ করে যে এই মহাবিশ্বে এমন কিছু শক্তি আছে যা আমাদের কল্পনারও অতীত। আপনি কি কখনো পুরীর এই অলৌকিক ঘটনা নিজের চোখে প্রত্যক্ষ করেছেন? কমেন্ট করে অবশ্যই জানান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন।